প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে তাদের উপাসনালয়ের মতো নয়, বরং মসজিদের সাথে মুসলিমদের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন। এর ওই ধারাবাহিকতায় যুগে যুগে মুসলিম শাসকদের মনের বাসনাই থাকত প্রিয় নবীর অনুসরণ করে মসজিদ নির্মাণ করা। পৃথিবীর অনেক শহরের বড় বড় মসজিদ আমাদেরকে পূর্ববর্তীকালীন মুসলিম শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমনই একটি মসজিদ দেখাতে নিয়ে যাচ্ছি উসমানী সাম্রাজ্যের প্রথম রাজধানী বুরসা। ইস্তাম্বুল থেকে দিনের আলো ফোটার আগেই বসফরাস আর মর্মর সাগর পাড়ি দিয়ে আমরা রওনা হয়েছি বুরসার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ঐতিহাসিক বুরসা নগরীর উলু জামিতে। উলু জামি মানে হচ্ছে গ্র্যান্ড মস্ক। এই বিখ্যাত মসজিদটি নির্মাণ করেন 1399 সালে সেলজুক সুলতান বেয়াজিদ ইয়েলদিরিম। চলুন আমরা এই বিখ্যাত মসজিদটি ঘুরে দেখে আসি, জেনে আসি এই মসজিদ নির্মাণের ইতিহাস। 1000 বছর আগে নির্মিত বুরসা গ্র্যান্ড মসজিদ, যেটাকে তার্কিশ ভাষায় বলা হয়ে থাকে বুরসা উলু জামি। এই মসজিদটি তুরস্কের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মসজিদগুলোর একটি। সুলতান বেয়াজিদ ইয়েলদিরিম ঐতিহাসিক নিকোপলিস যুদ্ধে সমগ্র ইউরোপের ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদটি নিজের অর্থায়নে নির্মাণ করেন। এটি উসমানীয় সাম্রাজ্যের 100 বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধন করা হয়। নির্মাণ কাজ শুরু হয় 1396 সালে এবং শেষ হয় 1399 সালে। তার ঠিক 100 বছর আগে উসমানীয় সালতানাতের উত্থান হয়। 20টি গম্বুজ এবং 2 মিনার বিশিষ্ট এই মসজিদটির পুরো ভেতরাংশ কোরআনুল কারিমের আয়াতের ক্যালিগ্রাফিতে সুসজ্জিত। সেলজুক স্থাপত্য রীতি অনুযায়ী যুগশ্রেষ্ঠ স্থাপত্যবিদ আলী নিসার মসজিদের নকশা করেন। মসজিদের ভেতরে মাঝখানে রয়েছে একটি অজুখানা, যেটা পানিতে ভর্তি থাকে। এই পানির হাউজের চতুর্দিকেও কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি দ্বারা সুসজ্জিত। মসজিদের মাঝখানের এই অজুখানার রয়েছে চমৎকার একটি ইতিহাস। চলুন দর্শক, অজুখানাটির সামনে থেকে শুনে আসি এই অজুখানা নির্মাণের ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটির ঠিক মাঝ বরাবর অজুখানাটি অবস্থিত। সুলতান ইয়েলদিরিম বেয়াজিদ যখন এই মসজিদ নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণ করছিলেন, তখন এই জায়গাটি ছিল এক ইহুদি বৃদ্ধার। তার সন্তান সন্ততিরা এই জায়গাটি সুলতানের কাছে মসজিদের জন্য বিক্রি করতে রাজি হয়, কিন্তু এক শর্তে বিক্রি করতে রাজি হয় যে তার মায়ের ওসিয়ত ছিল এই জায়গাটি যেন মসজিদের অংশ না হয়। মসজিদ অর্থ হচ্ছে সিজদার জায়গা। সুলতান এটিকে অজুখানা বানিয়ে দেয়, যার ফলে সেটা হলো যে জায়গাটি মসজিদের হয়ে গেল এবং বৃদ্ধার ওসিয়ত অনুযায়ী মসজিদের অংশ হলো না, অর্থাৎ এই জায়গাতে সিজদা দেওয়া হবে না। সেদিন থেকে বুরসা শহরবাসীর কাছে এই স্থাপনা শুধুই নামাজ আদায়ের জায়গা নয়, বরং ইসলামের উদারতার এক অনন্য নিদর্শন। বুরসা শহরের উলু জামি নামের এই মসজিদে আজও যারা নামাজ পড়তে যান, তারা প্রথমেই অবাক হন মসজিদের মাঝখানে পানির ঝর্ণা ও অজুখানা দেখে। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। মসজিদটির ভেতরে অসাধারণ আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদটি নির্মাণকালীন সময়ের সেরা সেরা ক্যালিগ্রাফার শিল্পীদের সহ সর্বমোট 192টি ক্যালিগ্রাফি সন্নিবেশন করা হয়েছে। এই ক্যালিগ্রাফিগুলো মসজিদের ভেতরে বিভিন্ন প্লেটের উপর অঙ্কন করে স্থাপন করা হয়েছে। আমরা যখন ভেতরে প্রবেশ করি তখন ইমাম সাহেবের আলোচনা চলছিল।
একটা কথা বলে রাখি, তুরস্কের বড় বড় মসজিদগুলোতে দিনের বিভিন্ন সময় ইমামদের দ্বীনি আলোচনা এভাবে চলতে থাকে। আমরা সেখানে বসে কিছুক্ষণ আলোচনা শুনি। له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই মসজিদের স্থাপত্য ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির। মসজিদের দেয়াল ও মিম্বারে এমন কিছু বৈজ্ঞানিক বিষয়াবলী ছিল যা তখনও পৃথিবীর অন্য কোথাও আবিষ্কৃত হয়নি। এই মসজিদের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সৌরজগতের একটি প্রতিকৃতি যা মিম্বারে অঙ্কিত আছে। 14 শতাব্দীর সেই সময়ের মুসলমানরা জ্যোতির্বিদ্যায় কতটাই গিয়েছিল তার নির্দেশ করে এই প্রতিকৃতিটি। যখন কিনা আমেরিকা আবিষ্কার হয়নি কিংবা ইউরোপে আলোকায়নের যুগ আসেনি, এমনকি ইউরোপিয়ানরা মনে করত পৃথিবী সমতল। ইউরোপিয়ান বিজ্ঞানী গ্যালিলিওর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বক্তব্যটাও এই মসজিদ নির্মাণের 230 বছর পরের ঘটনা। এই বক্তব্যের কারণে গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি সৌরজগতের আবিষ্কারক হিসেবে নিকোলাস কোপারনিকাসকে, যাকে সবাই চিনে, তারও জন্ম এই মসজিদ নির্মাণের প্রায় 100 বছর পরে। এই মসজিদটি তুরস্কের বুরসা শহরের ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমান বিশ্বে এ ধরনের ক্যালিগ্রাফি সমৃদ্ধ মসজিদ বিরল। বুরসার বিখ্যাত এই মসজিদটি দেখতে আসা দেশি বিদেশি সকল পর্যটকরা এখনও বিস্ময়করভাবে চেয়ে দেখে। তারা অবাক হয় সেই সময়ের মুসলিম বিজ্ঞানী এবং স্থপতিদের জ্ঞানের গভীরতা দেখে। পুরো মসজিদটি আমরা ঘুরে ঘুরে দেখলাম, ইমাম সাহেবের আলোচনা শুনলাম। আমরা অবাক দৃষ্টিতে দেখলাম প্রায় 1000 বছর আগের এই স্থাপনাটি। প্রাণ ভরে দোয়া করলাম সেই সব শাসক এবং স্থপতিদের জন্য যারা আমাদের জন্য এই বিজয়গাথা গৌরবোজ্জ্বল ইতিহাসগুলো রেখে গেছেন।